দিব্যাঙ্গজনদের মধ্যে সামাজিক ভাতার অনুমোদনপত্র বিতরণ করা হয়েছে। মোহনপুরের এই আয়োজনে এলাকার বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভা সদস্য রতনলাল নাথ সহ অন্যান্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। দিব্যাঙ্গজনদের মধ্যে সামাজিক ভাতার অনুমোদনপত্র দেওয়ার বিষয়টি এর আগেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল। সেদিক থেকে গোটা রাজ্যে সেই কর্মসূচি চলছে। দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য প্রতি বছর ৩রা ডিসেম্বর যে আন্তর্জাতিক প্রতিবন্ধ দিবস পালন করা হয় তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা সরকার এই আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে কর্মসূচি সংগঠিত করেছিল। সেখান থেকে সেই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তারপর গোটা রাজ্যে সেই কর্মসূচির বাস্তবায়নে ইতিমধ্যে অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেছে। সেদিক থেকে সেই উদ্যোগ মোহনপুরে অনুষ্ঠিত হয়। মোহনপুরের উদ্যোগে উপস্থিত থেকে মন্ত্রী সেখানকার সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। আমরা সেই আয়োজনে কিছুটা দৃশ্য দেখলাম, তার পাশাপাশি মন্ত্রীর বক্তব্য শুনি। সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ, অন্যান্য সমাজসেবীগণ এবং বিডিও মোহনপুর সহ যারা অফিসিয়ালস জানাচ্ছি এবং বিধবা ভাতা, আনম্যারিড ওমেন, ডেজার্টেড ওমেন, ডিসেবল পেনশন 60% above এবং ক্যান্সার পেশেন্ট, লেপ্রোসি, ট্রান্সজেন্ডার, HIV, unorganized ওয়ার্কার্স, ইনসেন্টিভ টু গার্ল চাইল্ড, এই সব মিলে 4,08,727 জন ভাতা পাচ্ছে এবং 2,000 টাকা করে ভাতা পাচ্ছে। এবং ভারতবর্ষে কোন রাজ্যে 2,000 টাকা ভাতা কোন রাজ্যে নেই। আমাদের সরকারি এই রাজ্যে 2,000 টাকা ভাতা করেছে এবং আপনারা জানেন এই জন্য বছরে কত টাকা যায়? এই যে 4,08,727, এর জন্য খরচ যায় 798,97 লক্ষ। তার মানে প্রায় 800 টাকা বছর যাচ্ছে শুধু দিব্যাঙ্গ ভাই বোনদের। কারণ দেশের প্রধানমন্ত্রী মনে করে এরা ভগবানের অংশ। এই যে ভগবানের অংশ, এই জন্য আগে বলতো কি বিকলাঙ্গ। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই নামটা চেঞ্জ করেছে। বিকলাঙ্গ বললে মনে হলো তাদের প্রতি অবহেলা করা হচ্ছে। বলছে দিব্যাঙ্গ, ভগবানের অংশ। এই যে চিন্তাধারা, এটা অন্য ধরনের। এবং আপনারা জানেন যে এই প্রথম একটা রাজ্য যেটা আমাদের সংবাদ আপনার বলছে অন দি স্পট 18 এবং 19 ডিসেম্বর একটা অনুষ্ঠান হয়েছে আস্তাবল ময়দানে, যেটা আমরা স্বামী বিবেকানন্দ ময়দান বলি, এবং রাজ্যভিত্তিক ত্রিপুরা খেলো ত্রিপুরা প্যারা গেমস 20 আয়োজন করা হয়। সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেব ছিলেন এবং আপনারা জানেন যে স্পেশাল অলিম্পিক ভারতের প্রেসিডেন্ট শ্রদ্ধা শ্রীমতী ডক্টর মল্লিকা নাড্ডা, আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট, উনার সহধর্মী, উনিও সেখানে ছিলেন এবং ওই দিন যারা আবেদন করেছেন স্পটে সেখানে স্যাংশন দিয়ে দিয়েছেন। অর্থাৎ আগামী জানুয়ারি মাসে, এই কদিন পরে যে জানুয়ারি শুরু হবে সেই সময় থেকে তারা সবাই ভাতা পাবেন এবং 60%, যেটা বলছে শঙ্কর দেবনাথ, ভারতবর্ষের কোন রাজ্যে কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন 80% এর নিচে দিব্যাঙ্গদের ভাতা দেওয়া হয় না। একমাত্র ত্রিপুরা রাজ্য 60% আমরা করছি। এই জন্য বিপিএল কার্ডের খবর। আপনারা জানেন যে আমাদের এই মোহনপুর ব্লকে মোট 101 জন, বামুটিয়া ব্লকে 89 জন, লেপুঙ্গা ব্লকে 26 জন, মোহনপুর পৌর পরিষদে 40 জন। এটা হেজামারা ব্লক কেন বললাম না,
এই আইসিডিএফ প্রজেক্ট 56টা আছে ত্রিপুরাতে, হেদামারা একটা, ওটার সংখ্যা 1 নয়। আজকে শুধুমাত্র মোহনপুর প্রজেক্ট যেটা আইসিডিএফ তার অধীনে এই 4টা জায়গা, লেপুঙ্গা, মোহনপুর পুর পরিষদ, মোহনপুর ব্লক এবং বামুটিয়া ব্লক, এই 4টার মধ্যে এখানে রয়েছেন যে এখানে মধ্যে তারা শুধুমাত্র পাতা জন্য আজকে স্যাংশন হয়েছে এবং আমাদের সংখ্যা এখানকার মোট 256 জন এখানে হয়েছে এবং 200 স্পেশাল ড্রাইভ এটা আমাদের সরকার এখানে করেছে। স্পেশাল ড্রাইভের মাধ্যমে 2769 জনকে, এটা কিন্তু বিষয় 2769 জন স্যাংশন মেম্বার, কিন্তু আজকে এখানে খবর পেয়ে এসছে 4-5 জন ওদের ব্যবস্থা করা হবে, কেউ 100% আছে। তো এখানে যারা প্রধান উপপ্রধান আছেন, প্রধান উপপ্রধান কাউন্সিলর, শুধু আমরা কাজ ডিস্ট্রিবিউট করব না, এই কাজ তো মহৎ কাজ। আপনার ওয়ার্ডে আর কেউ আছে কিনা, আপনার ওয়ার্ডে আর কেউ আছে কিনা 60% এবার, বা আপনারা জানেন অনেকে 50% আছে, তাদেরও রিভিউ করে প্রত্যেক বছর 3 বছর পর, ওরাও সৃষ্টি হতে পারে, আবার কমতে পারে। আমি বলি না সবাইকে বাড়িয়ে দাও, আমি বলবো যারা ভালো হয় আরো ভালো, কিন্তু যদি দেখা যায় তাদের বাড়ানো দরকার, সেক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া আমাদের জনপ্রতিনিধি, আমি সহ এখানে আমাদের চেয়ারম্যান বা চেয়ারম্যানরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, সমাজসেবীরা আছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে আমার ওয়ার্ডে, আমার পঞ্চায়েতে আর কোন দিব্যাঙ্গ ভাই বোন আছে কিনা যাদের চিত্র, যেমন আপনারা আমরা তারা নিশ্চয়ই আর দেখছি 4-5 জন এসছে, এরা আমাদের কাজের ঘাটতি রয়েছে, ওদের কাছে আমরা বলতে পারিনি, আরো আছে, আমি নিশ্চিত বলতে পারি। একজন আপনার প্রধানমন্ত্রী বলছে, এখন আর অন্তিম ব্যক্তি বলে না, প্রধানমন্ত্রী বলে যে না প্রথম ব্যক্তি, যিনি একদম অন্তিম ব্যক্তি ওনাকে প্রথম, অর্থাৎ পজিটিভ চিন্তাধারা করে উনি দেশকে চালাচ্ছেন পৃথিবীর মধ্যে। এমন একটা দেশে আমরা বসবাস করি। আপনারা জানেন যে এই প্রধানমন্ত্রীর কারণে, আপনারা জানেন ভারতবর্ষে এই 10 বছর পৃথিবীর বিভিন্ন দেশ ওনাকে 20টা উপাধি দিয়েছে, 20 গ্লোবাল অনার্স, যে চিন্তা করা যায় না। কুয়েত ওনাকে দিয়েছে দি অর্ডার অফ মোবারক আল কবির। গায়না বলে একটা দেশ আছে, দি অর্ডার অফ এক্সেলেন্স। বারবাডাস একটা দেশ আছে, ওরা দিয়েছে দি অর্ডার অফ ফ্রিডম। নাইজেরিয়া ওনাকে সম্মানিত করেছেন গ্র্যান্ড কমান্ডার অফ দি অর্ডার। ডোমিনিসিয়া ওনাকে অর্ডার দিয়েছে ডোমিনিসিয়া অ্যাওয়ার্ড অফ অনার। রাশিয়া ওনাকে উপাধি দিয়েছেন অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দি অ্যাপস্ট্রল। গ্রিস ওনাকে সম্মান করেছেন, উপাধি দিয়েছেন গ্র্যান্ড ক্রস অফ দি অর্ডার অফ অনার। ফ্রান্স ওনাকে উপাধি দিয়েছেন গ্র্যান্ড ক্রস অফ দি লিজন। ইজিপ্ট, মিশর যাকে বলি, ওনাকে উপাধি দিয়েছেন অর্ডার অফ দি নীল। ওনাকে উপাধি দিয়েছেন একাল অ্যাওয়ার্ড। পাপুয়া নিউ গিনি ওনাকে দিয়েছেন দি অর্ডার অফ লগো। ফিজি ওনাকে উপাধি দিয়েছেন কম্পেনিয়ন অফ দি অর্ডার অফ ফিজি। ভুটান ওনাকে উপাধি দিয়েছেন অর্ডার অফ দি ড্রাক গ্যাপলো। আমেরিকা ওনাকে অর্ডার দিয়েছেন লিজন অফ মেরিট। বাহরিন ওনাকে উপাধি দিয়েছেন কিং হামাদ অর্ডার অফ দি রেনেসা জাগরণ। মালদ্বীপ ওনাকে দিয়েছেন অর্ডার অফ দি ডিস্টিংগুইশড রুল অফ নিশান ইজাউদ্দিন। আমেরিকা আর ইউনাইটেড আরব এমিরেটস ওনাকে দিয়েছে অর্ডার অফ জায়াদ অ্যাওয়ার্ড। প্যালেস্টাইন ওনাকে উপাধি দিয়েছেন গ্র্যান্ড কলার অফ দি স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড। আফগানিস্তান ওনাকে উপাধি দিয়েছেন স্টেট অর্ডার অফ গাজী আমানুদ্দিন খান। সৌদি আরবিয়া ওনাকে উপাধি দিয়েছেন অর্ডার অফ কিং আব্দুল জিয়া। চিন্তা করতে পারেন পৃথিবীর কোন ব্যক্তি এতগুলি উপাধি। আজকে আমি দেখেছি নতুন যে জায়গাটা গেছে দেশে কুয়েত বোধ খুব সম্ভব
ওনাকে আবার দিয়েছে, সেই নামটা আমার কাছে পৃথিবী ওনাকে উন্মোচন করেছে, পৃথিবীকে এক নতুন দিশা দিয়েছে, নতুন নতুন চিন্তাধারা। এরকম নতুন চিন্তাধারা পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি নেই। ওনাকে অনেকে ভগবান বলে, এই জন্য আপনারা ভগবানের অংশ হিসেবে আজকে উনি আপনাদেরকে বলছেন। এই যে অ্যাওয়ার্ডগুলো জানেন আপনি, পাকিস্তানের পার্লামেন্টে আপনারা যারা মোবাইল দেখেন, গুগল দেখবেন, পাকিস্তানের পার্লামেন্টে স্লোগান উঠছে পাকিস্তানে, মোদিজি মোদি 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 বলছে পৃথিবী কোথায় চলে যাচ্ছে ভারতবর্ষ, আমরা পাকিস্তান কোন জায়গায় নিচে নেমে যাচ্ছি। এটি আজকে সেই জন্য আমাদের দেশ, আমাদের রাজ্য এগোচ্ছে। আপনারা জানেন যে এইভাবে আজকে আমরা শুধু এটা না, নট অনলি দিব্যাঙ্গ, আমরা আজকে উনি বলছে আত্মনির্ভর ভারত, উনি বলছে আত্মনির্ভর ত্রিপুরা, উনি বলছে আত্মনির্ভর ত্রিপুরা। এবং সেই জন্য আপনারা জানেন আমরা এই পর্যন্ত যারা আপনারা সেলফ হেল্প গ্রুপ করেন, এই পর্যন্ত আমরা লাখপতি বানিয়েছি। কত লেটেস্ট খবর, 91,871 জন লাখপতি হয়েছে ত্রিপুরায়। এর মধ্যে মোহনপুর ব্লকে হয়েছে 2,855 জন, হেজামারা হয়েছে 420 জন লাখপতি দিদি, বামুকে হয়েছে 1,115 জন লাখপতি দিদি, এবং লেগুঙ্গা হয়েছে 511 জন লাখপতি দিদি। আজকে এই যে জিনিসটা, এটা এমনি না, অর্থাৎ নিজের পায়ে দাঁড়াতে হবে, সেলফ হেল্প গ্রুপ করে এগিয়ে যেতে হবে। তো এবং এটা কিভাবে হয়েছে আমরা জানেন, এই 6 বছরে এই যে সেলফ হেল্প গ্রুপ যারা আছে তাদেরকে সরকার থেকে কত টাকা সাহায্য করেছে? 360 কোটি 8 লক্ষ। আর ব্যাংক থেকে লোন নিয়ে গিয়েছি আমরা 721 কোটি 25 লাখ। অর্থাৎ যত রকম ওনার স্লোগান, এটা ইতিহাস। ওনার স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত হতে হবে। আমরা চাই এক ত্রিপুরা, এক ভবিষ্যৎ, এক পরিবার। এরকম ভাবে চিন্তা করছি আমরা আপনাদেরকে পরিবার থেকে আলাদা ভাবছি না। ওনার নতুন দিক নির্দেশনা, আমরা সবাইকে এক পরিবার ভাবি। আমরা যদি বলি সবকা সাথ সবকা বিকাশ, তাহলে একটা পরিবার হয়ে যেতে হবে। এটাকে সামনে নিয়ে উনি এগোচ্ছেন। আমরা সুতরাং সবাইকে অনুরোধ করব, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আমি শঙ্কর বাবুকে বলবো, আরো যারা আছে আজকে এখানে যারা কাউন্সিলর এসছেন, মেম্বার এসছেন, প্রধান এসছেন, বা আপনারা উপপ্রধান এসছেন, জনপ্রতিনিধি এসছেন, সবাই, শুধু তারা নয়, সমাজসেবী যারা এসছেন, আমার বাড়ির কাছে, আমার ওয়ার্ডে, আমার বাড়ির কাছে আর কেউ এরকম আমাদের দিব্যাঙ্গ রয়েছে কিনা খুঁজে বের করতে হবে। তার জন্য সরকারের সাহায্য যেন তার কাছে পৌঁছে, ভগবান আপনাদের সাহায্য করবে, কারণ ভগবান অংশ। আজকে সেই কথা মনে রেখে আজকে খুব আয়োজন করেছে অল্প সময়ের মধ্যে। আমি আইসিডিএফ প্রজেক্ট মোহনপুর সহ এবং যে টিম, আপনাদের এই যে আইসিডিএফ প্রজেক্টের যে টিম, আমাদের পুর পরিষদ, আমাদের বামুটিয়া, আমাদের লেপুঙ্গা, আমাদের পঞ্চায়েত সমিতি এগিয়ে যাব এবং ভারতের প্রধানমন্ত্রী হাতকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাতকে, আমাদের রাজ্যের রাজ্য সরকার হাতকে শক্তিশালী করতে হবে। সবাই আপনারা শুনলেন সেই আয়োজনে মন্ত্রীর বক্তব্য। গোটা দেশ রাজ্যের প্রেক্ষিত যেমন তুলে ধরেছেন, কেন্দ্রীয় সরকারের উদ্যোগের কথা বলছেন, সেদিক থেকে সেই আয়োজনে দিব্যাঙ্গজনদের কল্যাণে সরকারের কি দৃষ্টিভঙ্গি, কি কাজকর্ম, সবই তুলে ধরেছেন মন্ত্রী। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।